আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে এই কথা কেমনে বলেন আপনি? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল রোগীও সবচেয়ে বড়। সেই যুগটাকে বলা হয় ইতিহাসে আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল ডাকলেন। ইতিহাস পড়েন, দেখবেন পশম দাঁড়ায়া যায় মানুষ এতটা খারাপ হইতে পারে। একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় না, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খোদ বাইতুল্লাহর ভেতরেই 360 মূর্তি ছিল। ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, পরে আরেক বিপদে পড়বে না। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে তো পকেটের মূর্তিটা ফালাইয়া দিয়া ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণে এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে তো এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, আমার সাথে পড়া মুখস্থ করা লাগবে আজকে। হ্যাঁ, ইনশাআল্লাহ যতটুকুই বলি আমরা সবাই আগাগড়া মুখস্থ থাকা লাগবে যে আজকে কি শুনছি, এলোমেলো কথা না হয়। আমি ওর জন্য এলোমেলো কথা না বলি, তো আপনাদের মুখস্থ রাখা দরকার যে এতক্ষণ কি কইছি। আমি আবার পড়া জিজ্ঞেস করবো, পিছনের পড়া মুখস্থ করে করে আগাবো, ভুলে গেলে আবার শুরু করবো ইনশাল্লাহ, অসুবিধা নেই, যতদূর সময় আছে হাতে। তো বলেন মৌলিক সমস্যা কয়টা? 1 নম্বর মৌলিক সমস্যা ছিল জাহালত, অজ্ঞতা, লেখাপড়া নাই, যার কারণে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। 2 নম্বর সমস্যা ছিল চারিত্রিক অধঃপতন। দুইটার একটাও যদি না থাকে তাও কিন্তু মানুষ অপরাধ করে। আপনি দেখেন একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? অথচ জাতি কি দেখলো, আমরা কি দেখলাম? সরকারি কাজ পেয়ে ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে যায় রডের বদলে বাঁশ ঢুকাই দিস। এটা কি ও জানতো না যে এখানে রড ঢুকাইতে হয়? কথা বলে না। জানতো, জানা সত্ত্বেও এই অপরাধটা কেন করেছে? চরিত্র নষ্ট। একটা না থাকলে মানুষ অপরাধ করে, আর সেই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? সমস্যার অভাব নাই, মৌলিক সমস্যা 2টা। এই মৌলিক 2 সমস্যা মোকাবেলার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা মিশন দিয়া, দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। নবী আলাইহিস সালাম অনেক দায়িত্ব পালন করেছেন, মৌলিক কাজ ছিল 2টা। বলেন সমস্যা কয়টা? সমাধান কয়টা? 2টা। আবার বলেন, এটা মুখস্থ রাখেন, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, 1 নাম্বার, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। আমাদের নবী কি ছিলেন?
এটা মুখস্থ রাখবে। আমি আবার জিজ্ঞেস করব, আমাদের নবী কি ছিলেন? আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। উম্মির অর্থ না বোঝার কারণে অনেক পণ্ডিত বলে জাহেল, মূর্খ। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের নবী মূর্খ হবেন থাক দূরের কথা, আমাদের নবী ছিলেন সব শিক্ষিত মানুষের শিক্ষক। বলেন আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। কি ছিলেন? মনে রেখেন এটা। হ্যাঁ, 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা মানুষ বানাতে পারি। শিক্ষক বানাইছেন জাহালত দূর করার জন্য, সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়েছেন চরিত্রহীনদেরকে ঠিক করার জন্য। সমস্যা কয়টা? সমাধান। আবার বলেন, পেছন থেকে আসি, আমাদের নবী কি ছিলেন? হ্যাঁ শুনেন, যেহেতু মাদ্রাসাওয়ালারা আমাদেরকে ডেকেছেন, মাদ্রাসার কথা বলা এটাই আমাদের কাছে চাওয়া। সমাজের অনেক কিছুই চায়, এটাও একটা বিষয়। আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, এখন এমন কিছু কথা বলবো ইনশাআল্লাহ যে কথাগুলোতে আপনারা কষ্ট পেতে পারেন। কি হবে বলেন তো তাইলে? বলেন, এইগুলো বলা যাবে না যাবে না? হ্যাঁ, কষ্ট পাইতে পারেন যে? কয় না। আরে পাবেন তো? কয় না। তাহলে পাইলে পাবো, এটা না বলবেন। হ্যাঁ, তবে বিশ্বাস রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না, আল্লাহ সাক্ষী। বলছি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। হারে কি করলাম! ছোটবেলায় কনকনে শীতের মধ্যে মা যখন ডলাডলি দিয়ে গোসল করাইতেন, আরাম লাগতো না কষ্ট লাগতো? তো মা যেই কষ্ট দিতেন আমার ক্ষতির জন্যে না লাভের জন্যে? তা আমরাও বয়ানের সময় কখনো ওয়াজ করি, কখনো ওয়াশ করি। কি করি? ওয়াশ বুঝেন? ওয়াশ, ধুলাই ধুলাই। তা আমরা তো ওয়াজ শুনতে বড় পছন্দ করি, কিন্তু ওয়াশ শুরু হইলেই মানুষের অনেকের চোখ মুখ গরম হয়ে যাক, এই রাজনীতির আলাপ শুরু হয়েছে। হ্যাঁ, এমনকি ওয়াজই চলবো না, মাঝে মাঝে একটু ওয়াশ টোয়াশও করা যাবে? করা যাবে। ওয়াশ না করলে কি ময়লা জায়গায় ওয়াজ রাখুন নাকি আমি? হ্যাঁ, আগে জায়গা ভাণ্ড পরিষ্কার করা লাগবে না? বলে শুনেন, কষ্ট পায়েন না। আপনাদের অনেকের যারা মাদ্রাসায় পড়েন নাই, অনেকের গর্ব, কেউ ডাক্তার গর্ব তার, কেউ ইঞ্জিনিয়ার গর্ব তার, কেউ সমাজপতি গর্ব তার, কেউ জনপ্রতিনিধি গর্ব তার, কারো ছেলে ইউরোপ আমেরিকা থাকে গর্ব তার। দুনিয়ার সব গর্ব আপনাদের। আর আমগো মৌলবি করে আপনারা মনে করেন গাইয়া খেত সেকেলে ব্যাকডেটেড, শেষ। এটা নাই, এটা অসল অসল মাল। দোস্ত, আমরা যারা মাদ্রাসায় পড়ছি পড়াচ্ছি, এই জায়গায় আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না। আমরা সবাই, আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেমনি? আমাদের যে কোনো লেখাপড়াই কার থেকে শিখছি, আমার ওস্তাদ, তিনি কার থেকে, তার ওস্তাদ, যায়া গোড়ায় যায়া শেষ কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। ধরেন আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন যারা পড়েছেন, শিক্ষক ওস্তাদও থাকতে পারেন, আমি জানি না। আলহামদুলিল্লাহ আমিও পড়েছি। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিস তো আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহি আলাইহি। ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহি আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদা। তার ওস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ
মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মদনী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমলি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফি রাব্বি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমাদের শিক্ষার গোড়ায় কে? আরে কথা তো বলেন, আমাদের শিক্ষার গোড়ায় কে? আমাদের তো বুঝেন ওই খ্যাত হুজুর্গ, সমাজের বোঝা সেই হুজুর্গ, এটা আমাদের গর্ব। কিন্তু দোস্ত আপনাদেরকে জিজ্ঞেস করি, এই গর্বের পরিচয় দেওয়ার একমাত্র ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে তো নেয় নাই। এই পরিচয় দেওয়ার অধিকার সুযোগ আপনাদেরও তো ছিল, কিন্তু পারছেন না কেন? কেন পারছেন না? কারণ কুচক্রীরা আপনাদের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাস পরে গর্বের পরিচয় দেওয়া যায় না। শুধু তাই না, এক গর্বের পরিচয় থেকে আপনাকে তো বঞ্চিত করেছিলই। আমার ঘাম দিকে ধোকা খাওয়া যাবে না, এটার চেয়ে ওইটা বেশি ক্ষতি। আরেকটা গর্বের পরিচয় আছে, আমরা কার সন্তান? ওই একজন কে জানি বলছে আসল না, নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? না আদম না, আদম না, বলেন নবী আদম। গর্ব যখন করবেন তো গর্ব যে নিয়ে করবেন ওইটা তো বলা লাগবে। ধরেন আপনার বাবা এমপি, তার নাম আব্দুল্লাহ, আপনি যখন গর্বের সাথে বলবেন তো কি বলবেন? আপনি কার ছেলে? এমপি আব্দুল্লাহর ছেলে। খালি আব্দুল্লাহ বললে তার গর্ব প্রকাশ পাইল না। কথা বুঝেন নাই? তা আমাদের গর্বের জায়গা যেহেতু, তো বলতে হবে কি আমরা কার ছেলে, কার সন্তান। বলে নবী আবার নতুন করে কেন লাগাইতেছেন এটাও বুঝেন। মানুষ গণনার আগের সিস্টেম ছিল, নাম ছিল আদমশুমারি। কি নাম ছিল? ওরা আদম কাইটা নতুন করে নাম দিছে ওইটার জনশুমারি। আমরা জানতে চাই আদম কাটলো কেন, কোন জায়গায় আদম অগরে খোসা দিল, কেন কাটলি? কারণ মাথায় গন্ডগোল লেগে গেছে, আমরা আদমের ছেলে নাকি আমাদের পূর্বপুরুষ চিড়িয়াখানার থেকে পালায় আসা বান্দর, ওই পেঁচ লেগে গেছে গা। এই জন্য কি কাইটা দিছে? ওরা আদম কাটছে, আমরা আদমকে ডাবল করব। আগে বলতাম আদম সন্তান, এখন বলবো নবী আদমের সন্তান। ঠিক আছে কথা? কিছুদিন আগে এমন এক সিলেবাস আমার সন্তানদের সামনে রাখা হয়েছিল, যে সিলেবাস পড়ে এই পরিচয় আসে বৈজ্ঞানের নামে যে আমরা নবী আদমের সন্তান না বানরের পুত। উলামায়ে কেরামের প্রতিবাদের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল, কিন্তু আমরা অবাক হয়েছি। চিৎকার চেঁচামেচি মৌলবীরা করলো, প্রতিবাদ মৌলবীরা করলো। কেন প্রতিবাদ তো করার কথা আপনাদের, কেন এই সিলেবাস তো আমার সন্তান পড়ে না? আমাদের সন্তান তো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়বে, সিলেবাস তো পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ করার কথা আপনাদের,
দোস্ত, সব জায়গায় রাজনীতির খুঁজেন না। আপনি প্রতিবাদ তো করেন নাই, বরং যে আলেমরা প্রতিবাদ করেছে তাদের মুখোমুখি দাঁড়াইছেন। এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে মনে করেছেন, এই প্রতিবাদকে সরকারের বিরুদ্ধাচরণ মনে করেছেন। কারণ সব জায়গায় আপনারা রাজনীতির গন্ধ পান। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাস আর চেতনার ব্যাপার। সব জায়গায় চুপ থাকলে হবে না। ভবিষ্যতে এমন যদি চক্রান্ত চলে, আলাদা থাকলে হবে না। আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া সমস্যার আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আচ্ছা, তাকবীর তো বয়া বয়া দিয়েছেন, এবার একটা তাকবীর দিয়ে সবাই দাঁড়ায় যান তো, আল্লাহু আকবার বইলা। এবার সবাই তার সামনের ফাঁকা জায়গাটা একটু পুরা করে বসেন, পিছনে দাঁড়া রয়েছেন মানুষ। অনেক অলসে কইতাছি মনে মনে, এরম জানলে দাঁড়াইলাম নইলে। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, সময় কম, তাড়াতাড়ি বসেন, বসে যান বসে যান। দুইবার কইলেও তো সমস্যা। হ্যাঁ, বসেন, বসে যান। একবার কইলাম যা, দুইবার কইলে কুমিল্লা থেকে জায়গা বিবারিয়া আওয়াজ বুঝে না বলা ভাই। তোরা এটি ভালোই বুঝিস। আচ্ছা শুনে, বলতেছিলাম নবী আলাইহিস সালামকে আল্লাহ কয় দায়িত্ব দিয়ে পাঠাইছেন? নবীকে আল্লাহ শিক্ষক বানাইছেন যেন ওই জাহেলদেরকে শিক্ষিত করা যায়। সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়া পাঠাইছেন যেন ওই চরিত্রহীনদেরকে চরিত্রবান করা যায়। আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন মেহনত শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় কি? বলেন। বলে আমি কি বলবো? মালিককে জিজ্ঞেস করো না। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ তাআলা বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরেও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে আমরা বুঝবো কেমনি ভিতরে যে এক নাম্বার? তো আল্লাহ যেন বলেন, তোর বোঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই তো এখন। বলো তো এখনকার পরিচয়টা বলেন না। তো আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। শুনেন, যেহেতু আগে কইছি লম্বা কথা কওয়া যাবে না, কিন্তু এর মানে এটা না ফাঁকি দিব। বেশি কথারে ছোট্ট ডিব্বায় ঢুকাই দিই, মানে অল্প সময়ের মধ্যে, যেন আপনাদের মনে রাখা বোঝা সহজ হয়, বাড়ি নেওয়া সহজ হয়। বাড়ি নিবেন নি আজকে না, রাখা যাবেন হুজুরকে ওয়াজ হুজুর করে দিয়া জানান, ওটা আপনারা খাইলাম নিবেন বাড়ি 3 সাল। তাহলে চলেন, পুরা বয়ানটার একটা সুতা সহজ হয়, মনে রাখা সহজ হয়, বাড়ি নেওয়া সহজ হয়। যা বলেছি এই পর্যন্ত, সামনে যা বলবো ইনশাআল্লাহ, এই পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলেন বলেন, কয় কথা? পোলাবান কথা কতরা? পড়াশোনা বি ঠিক মতো নালে কিন্তু মুরগি বানায় দেবো। আবার হাসে, ভয় নাই, ডর লাগে না? কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা।
আর আমার মতো জাহেল যারা, তাদেরকে নিয়ে 3 কথা আমি বলি, আপনারা সাথে সাথে আমার সাথে সাথে বলবেন, পড়া মুখস্থ করবেন। বলেন, ওরা ছিল কি? বুঝেন নাই? বলেন সবাই, ওরা ছিল কি? আবার বলেন, সবাই বলেন, পড়া মুখস্থ করা লাগবে। বলেন, ওরা ছিল কি? ওরা মানে সাহাবীরা, সাহাবীদেরকে নিয়ে 3 কথা। বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। হয় মেয়ে, আপনি এই কথা করতে গেন বারে বারে, ভাই হিসাব সোজা, সূত্র মিলাও। ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল রুগীও ছিল সবচেয়ে বড়। তো ছিল কি সবচাইতে? হইল কি সবচাইতে ভালো মানুষ? আরে সুবহানাল্লাহ, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। কিসের ছোঁয়ায় রে? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন। কি ঢুকছে? কি ঢুকছে? তো এইবার বলেন তো, মজা লাগবে। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথার এই পাশে একটা গিট্টু দিয়ে রাখেন, পরে গিট্টু খুলে আবার কথা কম ইনশাআল্লাহ। রাখেন, পোটলা বাঁধেন। চলেন আরেক পোটলা বানাই। আমার মতো জাহেল যারা, তাদেরকে নিয়ে 3 কথা। দেখেন, সাহাবায়ে কেরাম যে জাহালতকে ছাড়লেন, অপরাধগুলোকে ছাড়লেন, নারী, মদ, জুয়া, নেশা, ডাকাতি, মারামারি, কাটাকাটি, গোত্রীয় লড়াই সব ছাড়লেন। আমরা সেই জাহালতকে আঁকড়ে ধরলাম। এমন কোনো অপরাধ নাই যে আমরা করি না। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। এটা আমাদের জন্য আফসোস না গর্ব? বলেন, আফসোসের কাজ হয়েছে না গর্ব? যদি আফসোস হয় তো বলেন আমার সাথে, ধরলাম কি? এবার আফসোসের ঢং নিয়ে বলবেন, ছাড়লাম কি? আবার আবার, ধরলাম কি? ছাড়লাম কি? এরকম হাত ওঠা, হাত ওঠা, কপাল এটা জোরে বাড়ি মারার বলেন, আরে করলাম কি? আহারের নাখরাস সিফত আদায় হয় না, আরো সুন্দর করে কলিজা পোড়া গন্ধ বাইরে একদম ভিতর থেকে বের করতে হবে। আহারে করলাম কি? পিছন থেকে একজনের আহারের সিফত আদায় হয়েছে। আপনি বড় বিষয়টা হইতেছে না, বুড়ারা আছে তো উচ্চারণ ঠিক মতন করতে পারে না, পান খায়। আচ্ছা ঠিক আছে, আবার বলেন, ধরলাম কি? কি ধরছি? আরে আমি ব্যাখ্যা দিচ্ছি, সব খালি লগে লগে কয়ে নেবেন নাকি? ধরছি হইল যত অপরাধ আছে সাহাবীরা ছাড়ছে, ওগুলো ধরছি। ছাড়ছি কি? কোরআন। কি ছাড়ছি? এটা আফসোস না গর্ব? আহারে করলাম কি? কয় কথা হইল? ধরলাম কি? ছাড়লাম কি? আহারে, এই 3 কথারে এই পাশে গিট্টু লাগাইয়া আরেকটা পোটলা বাঁধেন। কয় পোটলা হয়েছে? এই পোটলা রাখেন, বলেন আগের পোটলা করি। মনে আসেনি? সাহাবেদেরকে নিয়ে কয় কথা। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে। চলেন একজন সাহাবীর উদাহরণ দিই আপনাদেরকে। এতক্ষণ যা বলবো সব কি ছিল, কি হইল কি? আরে কি মানুষ কি হয়ে গেছে একটু দেখেন। আল্লাহর নবীর এক সাহাবী, দেখেন, গাল গল্প করে টাইম লস করার, টাইম নষ্ট করার সময় হাতে নাই। এমনি সময় কম, কথা শেষ করা যায় না। তাও বলে দিই, যে গল্প বলছি এটা গ্রহণযোগ্য কিতাব থেকে নেওয়া। যারা সাহিত্য চর্চা করে, শেখ আব্দুর রহমান রফাত বাশা রহিমাহুল্লাহর অনেক গল্পের বই আছে, অনেক সাহিত্যের বই আছে। সাহাবীদেরকে নিয়ে ওনার একটা কিতাব আছে, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, গোটা আরবের সমাদৃত কিতাব। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যেটা আমি শোনাতে চাচ্ছি। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। হযরত খাব্বাবের শাহাদাতের দৃশ্য দেখে দিল পাল্টাইছে। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? একটা উদাহরণ শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? হালকা না অনেক? অনেক। কত বলে? একটা উদাহরণ শুনলেই তো বুঝবেন কত। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। ওমর আমারে পাইলে শেষ করে নিব। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলছে, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে, বেটার কলিজায় সাহস কত! এই সাহস কই পেয়েছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়।
নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিন 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 কইরা, আর তেলের দাম বাড়াই। ঠিক কইছস, কি কইছ আল্লাহ জানে। আচ্ছা থাক, যা বুঝছস বুঝছস, সব ব্যাখ্যা দন যাব না। হযরত ওমর ধরছেন, মিয়া আমারে খালি ওয়াজ করো, তোমরা আমারে সব কাম দিয়া দিছ, তোমরা নিজেরাও কিছু কামের ভাগটাক লও না। তো জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিছে। ওই যে বলেছি আমরা এক লাইনে চলতে থাকবো, মাঝে মাঝে লাইনের বাইরে যাব ইনশাআল্লাহ, মাঝে মাঝে লাইনের বাইরে যাব, ওই লাইনের কথা বোঝানোর জন্য। এই যে এখন আবার একটু বাইরে যাচ্ছি, আবার চলে আসবো ইনশাআল্লাহ। যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। এলাকার একটা প্রভাব আছে। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এইবার আবার লাইনে চলে আসি, বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর, তিনি ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? ছোট মোটো না সময়ের সেরা ধনী? সময়ের সেরা ধনী হওয়ার কথা। দেখেন কত বড় ধনী। আরে কাদের কথা শোনাচ্ছি? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, আজকে ইসলামের ছায়াতলে এসে কোরআনের ছোঁয়া পেয়ে নবী আলাইহিস সালামের উত্তম আদর্শ আর আখলাকের সোহবতে সেই মানুষগুলো কি ছিল, হইল কি, তা বুঝাইতেছি। মনে আছে তো কথা? হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিতে চাই। বেড়ারা সুযোগ পাইছে, লিস্ট একটা করছে বড়, আপনাকে হ্যান্ডবিলের মতো না, পোস্টারের মতো, হযরত ওমরের সামনে দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছে। কেন? দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব, সবচেয়ে। হযরত ওমর এতটা খুশি হয়েছেন এই কথা শুইনা, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার সাঈদকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে আসো। কত কত কত? 1000 স্বর্ণ মুদ্রা বুঝেন? 1 স্বর্ণ মুদ্রা বুঝেন? 3.5 থেকে 4.25 ভরি সোনা। তার মানে 1000 স্বর্ণ মুদ্রা মানে 3500 থেকে 4500 ভরি স্বর্ণের মূল্য অর্থ হাদিয়া পাঠাইয়া দিয়েছেন। কম না বেশি? পাইলে কি করতেন? আচ্ছা কি করতেন পরে শুনি। দূত যখন হিমসে পৌঁছে হাদিয়ার প্যাকেট পেশ করে, হযরত সাঈদ থলি খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি সাথে সাথে প্যাকেটটা ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, আমি যদি পাইতাম আমার ইমানের যে হালত, দৌড়ায় ভিতরে যায় 3-4টা লাভ দিলাম, আইলে বউরে কইতাম তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি, আলহামদুলিল্লাহর খতম চালাইতাম জামাই। আল্লাহ নবীর সাহাবী কি পড়ছেন? কথা বলে না রে, এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ ভেতর থেকে ডরায় গেছে। আল্লাহ জানে মদিনা থেকে দূত আসছে, কোন দুঃসংবাদ নিয়ে আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক, ওমরের শাহাদাতের চেয়েও মারাত্মক ঘটনা হয়ে গেছে। বিবি তো আরো ডরে গেছে। আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা?
হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো এবার আরো ডরে গেছে, তার চেয়ে মারাত্মক ঘটনা কি বুঝছি, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারিস। আরে বলেন না কি সমস্যা, কেন ইন্নালিল্লাহ বললেন? আল্লাহু আকবার। আরে মানুষগুলো ছিল কি, হইল কি দেখেন। এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, এটা ছিল আগের চরিত্র। ইসলামের ছোঁয়ায়, কোরআনের তালিম শিক্ষায় নতুন তাদের যে পরিবর্তিত জীবন আর চরিত্র হচ্ছে, দেখেন কি বলে, ছিল কি, হইল কি, কেন ইন্নালিল্লাহ বসছে। হযরত সাঈদের জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের জন্য একটা উপলক্ষ, একটা বড় মেসেজ হয়ে গেছে সারা দুনিয়ার উম্মতে মুসলিমার জন্য, খোরাক হয়ে গেছে, খোরাক। কি বলেন তিনি, কেন ইন্নালিল্লাহ পড়ছেন? বলেন যে উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথেই বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। হায় হায়, কি বুঝলেন ভাই? শাসকের মধ্যে যখন দিন থাকে, শাসক যদি দিনদার হয় তো নিজের নামে আসা বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। কথা কোন ঠিক কিনা? হযরত সাঈদ যখন বললেন সব দিয়া লাও, বউ কি কয়? আরে বউ তো আর আমগো বউ না, আপনাকে বউ না, আপনাকে যে সিপা দিয়ে আইসি যাইতে পারুম কিনা ঠিক মতো আমারটার উপরে দিয়েই যাক। আমার বউর যদি কোথাও সব দিয়ালো, একটা ভেসকে যে মারলো না, সব দিয়ালো, কয় কি বেটা? আসলে ঘরে কত কিছু লাগে যাই না তো। বেশি পিড়াপিড়ি করলে বলতো এক কাম করেন, 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়া। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবীর বউ। কার বউ? জোয়ান পোলা ভাই তখন একটা নসিহত করে যায়, যারা বিয়া করস নাই, নিবিনি ফ্রি ফ্রি পরামর্শ নিবিনি তোরা। পোলাবান বিয়া করতে চায়, বিয়া হয় না, কিরে ঘটনা কি? ঘটনা আরেক জায়গায় পেস লাগছে বেটা, তুই নিজে 2 নাম্বার, কিন্তু বিয়ার সময় বউ খোঁজে রাবেয়া বসরিয়া, বিয়া অভিভূতিকা। আল্লাহ কি জালেম না কিরে বেটা? রাবেয়া বসরিয়া রে তোর কাছে বাড়াইবো, বেডিরে ঠকাইবো নাকি আল্লাহ? তুই 2 নাম্বার খোঁজ, দেখবি বিয়ে হয়ে গেছে। এই জন্য একটা পড়া মুখস্থ কর আমার লগে লগে। আজকে তো খালি পড়া মুখস্থ করে দিয়েছি, তো বল আমার সাথে সাথে, জেসকার লগে তেসকা ক, বল বল, জেসকার লগে। আরে জোরে ক, শর্মাস কেন? এটা কোরআনের কথা বেটা, বল। হ্যাঁ, এটা কোরআনে আছে বেটা, আমি সংক্ষেপ করছি আর কি, সূরা নূরে আছে না, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরা আয়াতের সংক্ষেপ তরজমা কি হয়? জেসকার লগে, ঠিক আছে। হযরত সাঈদ যখন বললেন সব দিয়া লাও, বউ আর দেরি করে না, সাথে সাথে নিয়ে সব দিয়ে দিস। মদিনা থেকে দূত আসা বলে কি, হায় রে কই আসলাম, এটা এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন দূত মদিনায়, যায় হযরত ওমরকে সব যখন শোনাইছেন, আহা, হযরত ওমর এতটা খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। এটা এই জমানা না, সাইলি দৌড় মারা যায়, তখন দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার, অনেক প্রস্তুতি। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছোট ছোট আসছে। কেন আহারে? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি বসা, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন,
সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে থাকলে দাঁড়ায়া যাও। আরে এই যুগে এমন প্রশ্ন করলে মানুষ কইব মাথা নিচের দিকে দিয়া, অভিযোগ তো আছে কিন্তু খারামো না, খারাইলে সকালে হইয়া পড়া লাগবো। ইসলাম না থাকলে মানুষের কথা বলার অধিকার থাকে না। এটা শুধু আমার দেশ না, সারা দুনিয়ার একই অবস্থা। ইসলাম আছে শুধু মানুষ না, জীবজন্তুর অধিকারও প্রতিষ্ঠা হয়। কথা কন ঠিক কিনা? মানুষ বুঝলা না। যেই না হযরত ওমর জিজ্ঞেস করলেন কারো কোনো অভিযোগ আছে নি, ওই পিছন থেকে এক বুড়া দাঁড়ায় গেছে। আছে ও মানুষের স্বভাব হইল মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনি রাস্তায় দাঁড়ায় দেখেন ঘাটটা ব্যথা করতেছে, এমনি একটু ঘাটটা ইয়ে করছে, তাকায় রয়েছেন উপরের দিকে, দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলেন, কথা ঠিক। হযরত ওমর যখন বললেন কারো কোনো অভিযোগ আসেনি, একজন দাঁড়ায় গেছে, সাথে আরো তিনজন। ওমর কারে কই আইলাম, বেড়ারে বুজুর্গ মনে করে আইলাম, এখন দিয়ে এর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। কাহিনী কি বলেন, বলেন আপনার কি সমস্যা? দাঁড়া। প্রথমজন দাঁড়াইয়া দিছে এক মারাত্মক অভিযোগ। কি কয় জানেননি? কয় আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? সুবহানাল্লাহ। আমরা তো সপ্তাহে ছুটি কাটাই দুদিন, আরো কত বন্ধ, পূজা, এইটা ওইটা, দুনিয়া আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, আরো কত দিবস 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 শেষ। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ নেতার বিরুদ্ধে মাসে কয়দিন আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় একটু এই কথাটা বলে নেন তো জবাবটা মজা লাগবে। ধনী এলাকার গভর্নর, মনে আছে না? বলেন, আসামির কাঠগড়ায় কে? ধনী এলাকার কি হওয়ার কথা? ধনী না গরিব? কেমন ধনী? ছোট না বড়? সময়ের সেরা ধনী হওয়ার কথা। আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। সাঈদ বলো, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? হযরত সাঈদ দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে অফিসে একদিন কেন আসো না? হিডা না করে বলে, এক মাস এই কাপড় জোড়া পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে তাদেরও কষ্ট হয়। তাই মাসে একদিন উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু ঢলে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসতে একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল আইসা আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না। আসি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। ভাই বাতাস দিও না। বলেন, দুই নাম্বার জনের অভিযোগ বুঝা গেছেন অভিযোগের অবস্থা কি। এখন দাঁড়াইছে, না শুনলে দেখবো আমারটা শুনলো না, আরেক বেজালে করে দেবো। বলেন আপনার কি সমস্যা? দুই নম্বর জন দাঁড়ায় লাগাইছে আরো মারাত্মক অভিযোগ। কয় আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে বেড়ারে, দিনে রাতেও সময় দেওয়া লাগবে। দেন অবস্থা। হযরত ওমর রাগ হয়ে গেছে, সাঈদ এ কেমন কথা, তোমার রাতে কেন পাওয়া যায় না? জবাব দাও। আল্লাহ, কাদের কথা শোনাচ্ছি? যারা সফরে বের হলে বগলের তলে করে মূর্তি লইয়া যাইতো, মনে আছে নি কথা? তাদের কথা শোনাচ্ছি, শুনেন এবার। আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হইয়া বলতেছেন, আমিরুল মুমিনিন কেন আমার রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি। একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেকটা ভাগ দিন মালিকের বান্দাদেরকে সময় দেই। আল্লাহ, আরে ছিল কি হইল কি, মনে আসেনি কথা? কি শোনাইতেছি, কি বুঝাইতেছি? ছিল কি? মালিককে সময় দেয়। আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের, ঠিক না? কত ব্যস্ত আমাদের, কত কাজ। সুবহানাল্লাহ। আহা, এরে জালিম,
আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ, ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমার আর তোমার হাতে সময় নাই, আমরা ব্যস্ত। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়। গায়ক গায়িকা, খেলোয়াড়, নায়ক নায়িকা, আমার সমাজ, আমার পরিবার, আমার সন্তান ঠিকই পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। কসম আল্লাহর, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাহলে আজকে আর এই বিপদে পড়া লাগে না। এরে বাবা, এরে আমার মা, এ সন্তান কলিজার টুকরা, পুঁজি কিন্তু লাগবে মালিকের সামনে দাঁড়ানোর জন্যে। পুঁজি লাগবে, পুঁজি পুঁজি।